জোহরের নামাজ যে আমরা পড়লাম না, আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন, আমার আল্লাহ কিন্তু আমাদেরকে আসমানি আযাব দিয়া, আসমানি গজব দিয়া ধ্বংস করতে পারতেন। এই মা, আমার আল্লাহ কিন্তু এটা করে নাই। আমার আল্লাহ আমাদের দিকে তাকায় রয়েছে, দেখি আমার বান্দা আসরে আমি আল্লাহর দরবারে হাজিরা দেই কিনা, আমি আল্লাহর দরবারে আমার বান্দি হাজিরা দেই কিনা। এ মা, এখনো যারা আসতে পারো নাই, আমি তোমাদেরকে অনুরোধ করেছি রে মা, এ বোন জলদি করে এসে যাও। এ মা, আমার মাওলা আসরে তালাশ করলো, আসরেও তোমাকে পাইল না। আমার মাওলা যদি ইচ্ছা করতেন, এ রহমান, এ রহিম, ও রহিমা, ও খালিমা, তোমার শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দিত। এ মা, কত বড় দয়ার মাওলা, কত বড় মার মাওলা পাইলাম। আমার মাওলা কিন্তু রাগ করেন নাই, গুসা করেন নাই। মাগরিবে আমার মাওলা আমাদেরকে তালাশ করতেছে, মাগরিবেও আমাদেরকে পাইল না। এরপরেও কিন্তু আমার আল্লাহ আমাদের প্রতি রাগ করেন নাই, গুসা করেন নাই। আমার মা মাগরিবেও পাইল না, এশারের নামাজে আমার আল্লাহ তাআলা আমাদেরকে তালাশ করতেছে। এ মা, এশারের নামাজেও আল্লাহর দরবারে হাজিরা দিল না, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিল না রে মা। এশারের নামাজটা না পড়েও তুমি আরামের বিছানায় চলে গেলা। এ মা, এই যে তুমি যে ঘুমাইতেছো, তোমার ঘুমের ঘরের মধ্যে এত বড় আরাম কে দিয়েছে, এত বড় শান্তি তোমার ঘুমের ঘরে কে দিয়েছে? এ মা, আমার মাওলা যদি ইচ্ছা করতেন, আগারে আমার বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত খায়া, আমি আল্লাহর সঙ্গে নিমুখ হারামি করিয়া, আমি আল্লাহর দরবারে হাজিরা না দিয়া আরামের বিছানায় গেছে। আমার মাওলা যদি ইচ্ছা করতেন, আজরাইলকে পাঠা দিতে পারতেন। আমার মা, আজরাইলকেও পাঠাই না। আল্লাহ কোনো আযাব দিয়া, গজব দিয়ে আমাদেরকেও ধ্বংস করে নাই। এ মা, লম্বা ঘুম ঘুমাইলার পরে ফজরের নামাজে আমার মাওলা তোমাদেরকে তালাশ করলো। এ মা, ফজরের নামাজেও হাজিরা দিলে না। এভাবে দিনকে দিন, রাতকে রাত, সপ্তাহকে সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর এ মা আল্লাহর ইবাদত বন্দেগী করলা না, আল্লাহর জিকির করলা না, নামাজ পড়লা না, তাসবিহ তাহলিল পাঠ করলা না। এ মা, এরপরেও তো আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, এরপরেও তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে। এ মা, আল্লাহ যদি ইচ্ছা করতেন আসমানি আযাব দিয়া আমাদেরকে ধ্বংস করে দিতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের শ্বাস নিঃশ্বাসকে বন্ধ করে দিতেন। এ মা, এটাও তো আল্লাহ করে নাই। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, এ মা, তুমি মনে করো এত বছর যাবত তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, আল্লাহর বিধিবিধান মানিয়া চলে নাই। এ মা, এরপরেও আল্লাহ বলতেছে, ভাই বান্দিরা, আমি আল্লাহর দয়া বড়, আমি আল্লাহর রহমতের দরজা তোর জন্য খোলা আছে, আমি আল্লাহর মায়ার দরজা তোমার জন্য খোলা আছে। আমার বান্দা, আমার বান্দিরা, শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের পতঙ্গ অনুসরণ করিয়া এতদিন আমি আল্লাহ থেকে দূরে সরে গেছ, আমি আল্লাহকে তুমি ভুলিয়া গেছ। আমার মা, আমার বোন, আজকে এই যে জান্নাতের বাগানের মধ্যে আসছেন, এ মা, উলামায়ে কেরাম আসতেছেন, উলামায়ে কেরাম আলোচনা করবেন, আলোচনা শেষে আখিরি মুনাজাত নিয়া, এ মা, আলোচনার পরে আখিরি মুনাজাত নিয়া গুনার কথা স্মরণ করিয়া, এ মা, মাথাটাকে মাথা
আল্লাহর বান্দার বান্দিরা যদি আল্লাহর দরবারে দুটো হাত উঠাইয়া আল্লাহর কাছে যদি বলতে পারেন, আল্লাহ আমি তো তোমার গুনাহগার বান্দি, আল্লাহ গো আমার মতন গুনাহগার আর কেউ নাই নাই, ও আমার আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো কার দরবারে যাইব? এ নাই আমার বোন এভাবে জান্নাতের বাগানে বসছেন আখরি মুনাজাত নিয়া গুনার কথা স্মরণ করিয়া মাথাকে নত করিয়া আল্লাহর কাছে যদি বলতে পারো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া মারমা ইয়া মারবুন আখরি মুনাজাত নিয়া গুনার কথা স্মরণ করিয়া মাথাকে নত করিয়া এ মা যদি চোখের পানি ছাড়তে পারো, এ মা তোমার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ রহমতের ফেরেশতারা আমার এই বান্দিরা এই জায়গার মধ্যে কেন বসছে? এদের কি বাড়ি ঘর নাই? এদের কি থাকার জায়গা নাই? এদের কি আরামের জায়গা নাই? এ রহমতের ফেরেশতারা বাড়ি ঘর ছাড়িয়া আরামের বিছানা ছাড়িয়া এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে ঠান্ডা মাটির মধ্যে বসিয়া এ রহমতের ফেরেশতারা এরা এখনো আমি আল্লাহর কাছে কি চাই? এ রহমতের ফেরেশতারা এই জান্নাতের বাগানের মধ্যে এলাকার মহিলারা আমি আল্লাহর কাছে কেন কান্না করে? এ মা আমার বোন রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এরা তোমার ভয়ে এই জায়গার মধ্যে বসছে, বসিয়া কান্না করতেছে। এই রহমতের ফেরেশতারা কেন কিসের ভয়ে? রহমতের ফেরেশতারা বলে, আল্লাহ তোমার আযাবের ভয় বড় ভয়, জাহান্নামের ধাক্কা বড় ধাক্কা, জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। এ আমার আল্লাহ এই সিদ্ধরপুর এলাকার মা বোনেরা এই জায়গার মধ্যে বসিয়া জাহান্নামের আযাবের কথা স্মরণ করিয়া জাহান্নাম থেকে মুক্তির আশায় এ আমার আল্লাহ তোমার দরবারে কান্না করে, এ আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। এই মা এমন সময় আমার মাওলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ রহমতের ফেরেশতারা এরাকে আমি আল্লাহকে কোনোদিন দেখছেনি না, বাবু তোমাকে কোনোদিন দেখে নাই, আমার বানানো জাহান্নাম দেখছেনি না, বাবু তোমার বানানো জাহান্নাম দেখে নাই। এমন সময় আমার মাওলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এই রহমতের ফেরেশতারা আমি আল্লাহকে না দেখিয়ে আমার জান্নাত না দেখিয়ে আমার জান্নাতের নাজ নিয়ামত না দেখিয়ে জাহান্নামের ভয়ে জাহান্নামের আযাব না দেখিয়ে যেই সমস্ত বান্দীরা এই সিদ্ধরপুর মাদ্রাসার মাঠের মধ্যে বসিয়া চোখের পানি ছাড়তেছে, এ রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহ এদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আমার মা আমার বোন শুধু তাই না, আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ রহমতের ফেরেশতারা আজকে যারা এই জান্নাতের মাঠে বসে চোখের পানি ছাড়তেছে গুনার কথা স্মরণ করে কান্না করতেছে, আমি আল্লাহ এদের গুনার পরিবর্তে গুনাহগুলোকে নেকি দিয়া ভরপুর করিয়া দিলাম। শুধু তাই না, এ রহমতের ফেরেশতারা আকাশের মধ্যে ঘোষণা দিয়া দে, সাতটা আকাশের মধ্যে এলান করিয়া দে, আমার যে সমস্ত বান্দীরা আজকে এখানে চোখের পানি ছাড়িয়া কান্না করতেছে এদের জিন্দেগীর গুনাহগুলো
মাফ করিয়া আমি আল্লাহ আমার এই বান্দীদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমি আমার মাদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আমার মা আমার বোন গুনাহ করেছেন, শয়তানের ধোঁকায় পড়িয়া বন্ধু বান্ধবের ধোঁকায় পড়িয়া গুনাহ করছ। এ মা এই গুনাহকে যদি মাফ করাইতে হয় একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হলো বান্দা আর বান্দির চোখের পানি। এ মা তোমার চোখের পানি ছাড়া আমার আল্লাহকে রাজি করা যাবে না। এ মা তোমার সন্তান যখন কান্না করতে থাকে, কান্না করিয়া যখন মার কাছে বাবার কাছে একটা জিনিস চাইতে থাকে, বারবার চাইতে চাইতে যখন কান্না শুরু করে দেয়, এ মা এমন সময় তোমার সন্তানের চোখের পানি দেখার পরে তোমার বড় মায়া লাগে। এ মা সন্তানের চোখের পানি দেখার পরে দয়া লাগে। এ মা দুনিয়ার সামান্য সন্তান কান্না করে, ওই কান্না করার কারণে এ মা তোমার কাছে বড় দয়া লাগে, তোমার কাছে বড় ভয় লাগে। এ মা এই দয়াটা তো আমার আল্লাহ তোমাকে দিয়েছে, এই মায়াটা তো আমার আল্লাহ তোমাকে দিয়েছে। এ মা ওই মার থেকে লক্ষ কোটি কোটি গুণের দয়া আমার আল্লাহর বেশি, ওই দয়া আমি আল্লাহর অনেক বেশি, আমার আল্লাহর অনেক বেশি। এ মা চোখের পানি ছাড়িয়া যদি কান্না করতে পারো, আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ নেড়ে যাবে। এজন্য মা একটু কান্না করতে হবে, কান্না করতে হবে, তাওবা করতে হবে। এজন্যই তো কবি বলছেন, হাজারবার তাওবা শিখাস্তি বাস বাস। এ মা এ যুবক এ মুরব্বী বাবা, তুমি হাজারবার তাওবা করছো, হাজারবার তাওবা ভঙ্গ করছো, এরপরেও আমার মাওলা তোমাদেরকে বলতেছেন বাস বাস, আয় বান্দা আয়, আয় বান্দি আয়। এ আমার মা আমার বোন, আপনি আমি যখন আমার মার কাছে একবার একটা জিনিস চাই আমাকে দিয়া দিবে, দ্বিতীয়বার চাইলে আমাকে দিয়া দিবে, তৃতীয়বার চাইলেও আমার মা আমাকে দিবে, আমার বাবা আমাকে দিবে। এ মা এবার চতুর্থবার কিন্তু তোমার মা তোমাকে অস্বীকার করবে, তোমার বাবা তোমাকে জিনিসটা দিবে না। আমার মা আমার বোন, তাহলে দুনিয়ার জমিনে মানুষের কাছে চাইতে চাইতে কিন্তু আমাদেরকে কিছুবার দেয়, আবার কিছুবার নৈরাশ করিয়া দেয়। এ মা কিন্তু আমার আল্লাহর দরবার এমন একটা দরবার না, নৈরাশ হওয়ার দরবার না, খালি গাতে ফেরার দরবার না। এই মা এই জন্য আমার আল্লাহকে ছাড়া যাবে না, আমার আল্লাহকে ভোলা যাবে না। এই মা গুনাহ করিয়া আল্লাহর নাফরমানি করিয়া, নামাজ না পড়িয়া, কোরআনের জ্ঞান অর্জন না করিয়া, এই মা আল্লাহর বিধিবিধান না মানিয়া তুমি কোন জায়গার নাম কামাই করছো, তুমি কি একটু চিন্তা করছো? এই মা যেই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে আমাদের সর্বপ্রথম ঘাটে হইবে কবর। এ মা এই কবরের মধ্যে কি নিয়ে রওনা করলা, এই কবরের মধ্যে কি নিয়ে যাইবা? এ মা এই দুনিয়ার সাথী, এই দুনিয়ার বাতি, এই দুনিয়ার তোমার আদরের স্বামী, এ মা এই দুনিয়ার আদরের তোমার মেয়ে, আদরের ছেলে, এ মা আদরের মাতা পিতা কেউ যাবে না। এ মা এই যে না খাইয়া না পড়িয়া টাকা পয়সা জমা করতেছ, এই টাকা পয়সাও তো আমাদের কবরের মধ্যে যাইবে না। এ মা এই কবরের মধ্যে কি নিয়ে রান্না করে না? এ মা আমার হায়াত থেকে একটা সেকেন্ড যাইতেছে, আমি কবরের
অগ্রসর হইতেছি, আমার হায়াত থেকে একটা দিন যাইতেছে, একটা রাত যাইতেছে, আর আমি কবরের দিকে অগ্রসর হইতেছি। এ মা, যারা কবরে গেছে তারা তো 5 টুকরা কাপড়ে নিয়ে গেছে, আর 3 টুকরা কাপড়ে নিয়ে গেছে। এ মা, ওই কবরে যাওয়ার পরে এ মা, কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, ওই কবরের কথা স্মরণ করিয়া কান্না করতে হবে। এ মা, ওই কবরের আযাব সহ্য করা সম্ভব না। ওই কবর তো আমাদেরকে প্রতিদিন বলতেছে কি যে উপায় হবে না।